শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। এর সঙ্গে দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনি নথিপত্র। ফলে ঢাকার প্রাথমিক কাজ শেষ। এখন ভারতের সামনে মূল প্রশ্ন, চুক্তির শর্ত মেনে কিভাবে তারা শেখ হাসিনা ইস্যুর সমাধান করবে। ভারতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, সিদ্ধান্তটি সরাসরি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত নিষ্পত্তি হতে পারে আদালতের মাধ্যমে। সেখানেই শুরু হবে আসল পরীক্ষা। তবে এখানে প্রশ্নও রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ ও সাজা রয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কিনা, যা প্রত্যর্পণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার সুযোগ থাকলেও হত্যা, হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হত্যায় প্রচারণার মতো গুরুতর অপরাধ এতে পড়ে না। তাই আদালতে মূল প্রশ্ন হবে, বাংলাদেশের মামলাগুলো রাজনৈতিক অপরাধ নাকি গুরুতর ফৌজদারি অপরাধ। এরপর আসতে পারে ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের প্রক্রিয়া। প্রয়োজন মনে করলে ভারত অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। তিনি অভিযোগ ও নথি পরীক্ষা করে প্রাথমিক ভিত্তি থাকলে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। আর ভিত্তি না থাকলে মুক্তির পথও রয়েছে। সময়ও এখানে গুরুত্বপূর্ণ। নথি যাচাই, আইনি পরীক্ষা, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, শুনানি এবং সম্ভাব্য আদালতে চ্যালেঞ্জ, সব মিলিয়ে প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে। চুক্তিতে এমন কোনো সরল সময়সীমা নেই যে নির্দিষ্ট কয়েকদিনের মধ্যেই প্রত্যর্পণ করতেই হবে। ফলে ঢাকার দাবি এখন ভারতের হাতে থাকলেও শেষ কথা বলবে চুক্তির শর্ত, ভারতের আইন এবং বিচারিক প্রক্রিয়া। অনুরোধ পাঠানো থেকে শেখ হাসিনাকে বাস্তবে বাংলাদেশে ফেরানো, এই দুইয়ের মাঝখানেই তৈরি হতে পারে দীর্ঘ এক আইনি পথ। তারেক আজিজ খান, NBB।